নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। তো শুভ সকাল সবাইকে। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো কি নিয়ে হবে রিডিংটা, একবার বলে দিই যে ইংরেজি নামের অক্ষর অনুযায়ী তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে এবং কারেন্ট থট কী আছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, ঠিক আছে? এখানে যারা যারা সিঙ্গেল রয়েছো তারাও দেখতে পারো, যারা ক্রাশ নিয়ে ভাবছো তারাও দেখতে পারো, ইভেন যারা কন্ট্যাক্টে আছো বা নো কন্ট্যাক্টে আছো বা পার্টনারের সাথে মানে ব্রেকআপ সিচুয়েশানে আছো তারাও কিন্তু রিডিংটা তোমরা দেখতে পারো, এবং কোনো ম্যারিড পিপলরাও কিন্তু দেখতে পারো যাদের অ্যাকচুয়ালি পার্টনার আছে। ওকে, এটা লাভ সম্পর্কিত রিডিং, কোনো ক্যারিয়ার নিয়ে রিডিং নয়। যারা ভাবছো ক্যারিয়ার নিয়ে দেখবো তারা এই রিডিংটাকে স্কিপ করেছে, ওটা তাদের জন্য নয়, ঠিক আছে? আর চলো স্টার্ট করে দিচ্ছি রিডিংটা। তাহলে ইংরেজি নামের অক্ষর অনুযায়ী তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যান্ড কারেন্ট থট কী আছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। দুটো পাইল প্রত্যেকবারের মতন সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। আর রিডিংগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও, অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের প্রোফাইলে চলে আসে, ঠিক আছে? আপলোড হতে না হতেই, ঠিক আছে? আর কমেন্ট সেকশনে তোমরা তোমাদের নিজেদের ভগবানের নাম বা ইষ্টদেবতার নাম নিয়ে একটা ক্লেম করে যাও। চলো ফার্স্টেই পাইল 1 এ দিয়ে যাদের নাম, ঠিক আছে, রিডিংটা তাদের জন্য। চলো সেখান দিয়ে আমি স্টার্ট করে দিচ্ছি। যারা পাইল 1 সিলেক্ট করেছো তার আগে টাইম স্ট্যাম্প দেখে তোমরা চয়েস করে নাও কার কী নাম আছে, ওকে? বা পাইল 1 পাইল 2 হিসেবেও তোমরা সিলেক্ট করতে পারো। চলো পাইল 1 দিয়ে ফার্স্ট রিডিংটাকে আমি স্টার্ট করে দিলাম। পাইল 1 যারা ACEGIKMOQSUWY যারা পার্টনারে যাদের নাম, ঠিক আছে, রিডিংটা তোমাদের জন্য। ওকে, ডাব্লু দিয়ে কারো সেরমভাবে নাম হয় না, হ্যাঁ হয়, উইলিয়াম হয়, ঠিক আছে। ওয়াই দিয়ে আমি জানি না কি নাম হয়, যাই হোক, কিউ দিয়েও হয় না সেরমভাবে। তো যারা এখানে পাইল 1 যারা ACEGIKMOQSUWY যারা সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে? চলো স্টার্ট করে দিচ্ছি। ইংরেজি নামের অক্ষর অনুযায়ী আজকে রিডিংয়ের থাম্বনেলেই তোমরা দেখেছো, ইংরেজি নামের অক্ষর অনুযায়ী তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যান্ড কারেন্ট থট কী আছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, ওকে? চলো, টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো তাদেরকে বলছি, এবং পাইল 2কেও বলবো, ঠিক আছে? চলো, ইংরেজি নামের অক্ষর অনুযায়ী তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যান্ড কারেন্ট থট কী আছে সেই বিষয়ে আজকে রিডিংটা, ওকে? চলো দেখে নিই, এটাকে আমি সাইডে রাখলাম। চলো পাইল 1 যারা সিলেক্ট করেছো, আচ্ছা, 6 of Wands, 10 of Swords, Knight of Swords। এখানে না বলছি, ওয়াও, বটম অফ দ্য ডেক 7 of Swords এনেছি, ওকে? এখানে না যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো এখানে আমি একটু অ্যাকশন এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? একটু অ্যাকশন এনার্জি দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। এখানে যারা পাইল 1 রিডিংটা দেখছো না তাদের একটা ব্লকেজ এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে মেবি হয়তো তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিয়েছে, ঠিক আছে? ইভেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষরাই তোমরা এখানে রিডিং দেখছো, একদম কন্ট্যাক্ট নেই, ঠিক আছে? একদম কন্ট্যাক্ট নেই, এবং যাদের কন্ট্যাক্ট আছে তাদের কিন্তু সেই রকম কন্ট্যাক্ট নেই। মানে হয়তো পার্টনার কল করে না, 2 মাস হলো 3 মাস হলো কন্ট্যাক্ট করে না, ঠিক আছে? বা ফোন করলেই হয়তো ফোন বিজি পাও বা ফোন কেটে দিচ্ছে, ঠিক আছে? এই রকম একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো।
পাইল ওয়ানের মানুষরা এখানে রিডিংটা যারা দেখছো না তারা মানে তারা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছো, তারা দু রকমের মানে এনার্জি তাদের এখানে আমি দেখতে পাচ্ছি, তাদের একটু এক রকমের এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নয় এসপার নয় ওসপার এরকম, মানে তুমি তোমার পার্টনারের কাছে এটাই ক্লেম করছো যে নয় এসপার করো নয় ওসপার করো, ঠিক আছে? নয় তুমি কিছু বলো, না হলে তুমি কোনো একটা কথা যেটা তুমি বলতে চাইছো সেটা বলে পুরোপুরি এন্ড করে দাও। তুমি এখানে ঝুলিয়ে রেখো না। এখানে অনেকেই আছে যারা পার্টনার মানে নো কন্ট্যাক্টে থেকে তোমাদেরকে একদম ঝুলিয়ে রেখেছে, ঠিক আছে? নো কন্ট্যাক্টে থেকে তোমাদের একদম ঝুলিয়ে রেখেছে। মানে একটা ডুয়াল ফর্মে উনি আছে, ঠিক আছে? একটা ডুয়াল ফর্মে উনি আছে। এখানে না পাইল ওয়ান রিডিংটা যারা দেখছো না তাদের এজ খুব একটা বেশি না, হয়তো 25 বছরের মধ্যে, 18 থেকে 25 বছরের মধ্যে মানুষরা রিডিং বেশি দেখছো, ঠিক আছে? এজ বেশি নয়। ওনার মধ্যে না মানে একটা ওনার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি দু রকমের ক্যারেক্টার। উনি কখনো সহজ সরল, কখনো উনি কঠিন, ঠিক আছে? কঠিন মানে কি, কখনো উনি অ্যাটিটিউডপূর্ণ একজন মানুষ। হ্যাঁ, খুবই সহজ, মানে কখনো কখনো উনি দেখায় যে খুবই সহজ সরল, আবার কখনো কখনো খুব কঠিন, ঠিক আছে? এরকম। হ্যাঁ, খুবই অ্যাটিটিউডপূর্ণ মানুষ। হেড ডাউন করার ব্যক্তি উনি নয়, ঠিক আছে? হেড ডাউন করবে, মাথা নিচু করে তোমার কাছে আসবে, বা উনি তুমি যেটা মানে তুমি যেটা চাইছো যে উনি কন্ট্যাক্ট করুক, ঠিক আছে? উনি কন্ট্যাক্ট করুক, এরকম টাইপের কিন্তু নয়। ওনার একটু ডুয়াল ফর্মের এনার্জি আছে। হ্যাঁ, ওনার ক্যারেক্টারটা একটু মানে দু রকমের আছে, এবং ওনার মুডটাও একটু দু রকমের। উনি কখনো ভাবে যে তোমাকে কষ্ট দেব না, উনি আবার কখনো ভাবে যে না, তোমাকে একটু ওয়েট করাই, তোমাকে একটুখানি ট্রাভেল দিই। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে চলে, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন কিন্তু ওনার মধ্যে চলে। ওকে, এরকম টাইপের একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো। আচ্ছা, আমি এখান থেকে একটু কার্ড দেখি, ঠিক আছে? এখান থেকে একটু কার্ড দেখি। হাই প্রিস্টেসের এনার্জি, ওয়াও। আচ্ছা, যারা এখানে পাইল ওয়ান রিংটা দেখছো না, স্টার, ওকে, এখানে তোমরা ভীষণভাবে ম্যানিফেস্ট করছো কি, তোমরা স্টারের এনার্জি, তোমরা ইউনিভার্সের কাছে ভীষণভাবে ম্যানিফেস্ট করছো কি তোমার পার্টনারের সাথে তোমার যেন একটা রিউনিয়ন হয়, ঠিক আছে? মেনলি যেটা বেসিক থিং সেটা তোমরা চাইছো। এখানে যারা চাইছো যে তোমার পার্টনারের সাথে তোমার রিউনিয়ন হোক, ঠিক আছে, তার কিন্তু অবশ্যই একটা রিউনিয়ন হওয়ার একটা যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো, একটা রিউনিয়ন এগেন, একটা মানে তোমাদের রিলেশনশিপটা একটা ঠিক হয়ে যাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি। এস অফ সোর্সের একটা এনার্জি দেখতে পাচ্ছি। হয়তো যেই বাধাটা রয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে, ঠিক আছে, যেই বাধাটা রয়েছে, অ্যাকচুয়ালি এটা থার্ড পার্টি ওরিয়েন্টেড সম্পর্ক নয়, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ওরিয়েন্টেড সম্পর্ক। মানে তোমার পার্টনার না একটু মুডি, ওনার যখন যেটা মনে ইচ্ছে হবে উনি করবে, সেটাতে তুমি বাধা দিতে পারবে না। তুমি যদি বাধা দিতে যাও তাহলে উনি তোমার সাথে এইরকম সিচুয়েশানটা করবে, ঠিক আছে? এরকম পরিস্থিতি তো উনি তোমার মধ্যে এনে দেবে। এইরকম ওনার একটা মনোবৃত্তি কিন্তু রয়েছে যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো। ওকে, যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো, হ্যাঁ, যেই বাধাগুলো তোমাদের সম্পর্কের মধ্যে রয়েছে, যেই সিচুয়েশানটা এই মুহূর্তে তোমাদের সম্পর্কের মধ্যে রয়েছে, যে তুমি খুব ক্লেম করছো ইউনিভার্সের কাছে, তুমি খুব ম্যানিফেস্ট করছো যে তোমার পার্টনার, এখানে স্টারের এনার্জি আর এস অফ সোর্সের এনার্জি, তুমি চাইছো যে তোমার পার্টনার তোমার জীবনে ফিরে আসুক, তোমার সঙ্গে তোমার পার্টনারের রিউনিয়ন হোক, এবং যেই পরিস্থিতির মধ্যেই তোমরা আছো না কেন সেই পরিস্থিতিটা ঠিক হয়ে যাক, সেটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কারণ উনি কিন্তু একটা অ্যাকশান নিচ্ছে। উনি কিন্তু যে বাধা, যেই সিচুয়েশানটার মধ্যে উনি এখনও পর্যন্ত যেই মানে এই জায়গাটার মধ্যে যিনি আছো বা তোমরা যারা রয়েছো, যে বাধা সিচুয়েশানটা, ঠিক আছে, একটা আমার বারবার যেন বাধা পড়ে যাচ্ছে, বারবার যেন উনি এগাতে পারছে না তোমার কাছে, তো সেই জায়গাটা কিন্তু এখানে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখানে না কিছু বন্ধু না একদম মানে কিছু বন্ধু আছে, হয়তো তোমার জীবনও হতে পারে বা তোমার পার্টনারের জীবনও হতে পারে, যারা এখানে রিডিং দেখছো, তারা কিছু বন্ধু মেন্টর হিসেবেও কাজ করে, মানে ভালো
ভালো বন্ধু হিসেবে কাজ করে, কিছু বন্ধু না একটু শত্রু হিসেবেও কাজ করে। মানে হয়তো তোমার কোনো কথা সে হয়তো তোমার পার্টনারকে হয়তো বলেছে, তোমার পার্টনারের মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়েছে, হয়তো সেখান থেকে একটা এই ডিস্টেন্স বা সেখান থেকে হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ। হ্যাঁ, এখানে না আমি সেরকমভাবে থার্ড পার্টি দেখতে পাচ্ছি না। থার্ড পার্টি যদি থেকেও থাকে তাহলে সেটা একটা ফ্রেন্ডস দেখতে পাচ্ছি, একটা ফ্রেন্ড জোনের মধ্যে রয়েছে। সেই ফ্রেন্ড জোনটা হয়তো তুমি কোনো ফ্রেন্ড জোনে রয়েছো যেটা তোমার পার্টনার পছন্দ করে না, বা তোমার পার্টনারও কোনো ফ্রেন্ড জোনে যেটা রয়েছে যেটা তুমি পছন্দ করো না। তুমি বারবার বাধা দেওয়া সত্ত্বেও সে বারবার সেই ফ্রেন্ডসদের কাছে যায় এবং তোমার নামে সেই বদনামগুলো শুনে এসে তোমার ওপর হাইপার হয়ে যায়। ঠিক আছে, এই রকম জিনিসগুলো তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু রয়েছে। হ্যাঁ, এখানে উনি একটা বেড়া জাল দিয়ে রেখে দিয়েছে, উনি তোমাকে সেটা ক্রস করতে দিচ্ছে না। হ্যাঁ, উনি চাইছে যে উনি মেনলি ওনার যেটা বক্তব্য যে তুমি যেন ওনার কথা মতন সব কিছু মেনে চলো, তুমি যেন উনি যেটা চাইছে তুমি যেন সেটা মেনে এখানে চলো। হ্যাঁ, এখানে যারা পাইলওয়ান রিংটা দেখছো না, তাদের একটা না মানে কি বলবো, একটা হঠাৎ করে একটা বুদ্ধি কাজ করবে। এই কদিনের মধ্যে না একটা বুদ্ধি কাজ করবে। ঠিক আছে, মেবি সেটা কয়েকটা দিন হতে পারে। ঠিক আছে, এই কয়েকটা দিনের মধ্যে একটা তোমাদের মাথার মধ্যে না একটা মানে একটা অঙ্ক, একটা বুদ্ধি, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু কাজ করবে। বৃশ্চিক রাশির মানুষরা, কর্কট রাশির মানুষ, বৃষ রাশির মানুষ, ধনু রাশির মানুষ, ঠিক আছে, ইভেন তুলা রাশির মানুষ, তোমরা এখানে রিডিংটা দেখছো। ওকে, ভীষণ ম্যাসকিউলিন এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে তোমার পার্টনারের মধ্যে একটা এইরকম একটা ব্যাপার আছে যে যেহেতু তোমার ব্যাপারে আমি অনেক কিছু জানি, তুমি অনেক দোষ করেছো, তোমার দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার পার্টনার না অলওয়েজ এটা চায় যে তুমি ওনার কথা সব মেনে চলো। ঠিক আছে, তুমি কিন্তু সেটাতে রাজিও যে তুমি ওনার কথা মেনে চলবে। ঠিক আছে, তুমি ওনাকে কিন্তু তোমার ফ্যামিলি মেম্বারের মধ্যেই কিন্তু একজন ভাবো, তুমি কিন্তু অ্যাজ আ বয়ফ্রেন্ড হিসেবে বা অ্যাজ আ পার্টনার হিসেবে কিন্তু ওনার সাথে ট্রিট করো না। তুমি কিন্তু ওনাকে এমনভাবে ট্রিট করো যে তুমি ওনার হাজবেন্ড, মানে তুমি ওনার ওয়াইফ বা তুমি ওনার হাজবেন্ড। ঠিক আছে, এরমভাবেই কিন্তু এখানে ট্রিট করছো। ওকে, তো উনি চাইছে এই সম্পর্কটা ঠিক করতে এবং এই সম্পর্কের মধ্যে রিউনিয়ন হতে। ঠিক আছে, ধনুরাশির মানুষদের খুব তাড়াতাড়ি একটা রিউনিয়নের যোগ বেশি করে দেখতে পাচ্ছি। তুমি চাইছো এই সম্পর্কের মধ্যে রিউনিয়ন হতে। ঠিক আছে, এই সম্পর্কের মধ্যে একটা জায়গা ফিরে আসে এবং তুমি সেটা নিয়ে ম্যানিফেস্ট করছো এবং উনিও কিন্তু চাইছে। কিন্তু ওনার মধ্যে এই জিনিসটাই রয়েছে, উনি কিন্তু জাস্টিস দেবে, উনি তোমাকে জাস্টিস দেবে, বাট ওনার মধ্যে এই সিচুয়েশনটা এই মুহূর্তে রয়েছে যে উনি এটাই তোমাকে বলতে চাইছে যে আমি তো যেটা তোমাকে বলবো তোমাকে কিন্তু সেটাই শুনতে হবে আপাতত। ঠিক আছে, আপাতত ওনার কথার এগেনস্টে তোমাকে গেলে চলবে না। ঠিক আছে, এখানে 10 অফ সোর্ডসের একটা এনার্জি দেখতে পাচ্ছি। একটা খারাপ সিচুয়েশন যেটা তোমাদের মধ্যে চলছিল সেটা কিন্তু চলে যাবে। তোমাদের সম্পর্কটা না মানে প্রথম দিক থেকেই খুবই ভালো। ঠিক আছে, প্রথম দিক থেকেই খুবই ভালো, কিন্তু হঠাৎ ওই হয় না কিছু দুষ্ট বন্ধু যারা মেন্টর হিসেবেও কখনো কাজ করে, আবার কখনো শত্রু হিসেবেও কাজ করে। তো এই কিছু বন্ধু যারা আছো তারা একটু বন্ধুদের থেকে ডিস্টেন্স থাকতে হবে। ঠিক আছে, হয়তো পার্টনারকেও ডিস্টেন্সে রাখতে হবে, একটু ডিস্টেন্সে থাকতে হবে। কিছু মানুষের এই রকম সিচুয়েশনের জন্য একটু হেলথ ইস্যুও হয়েছে, তোমাদের একটু শরীর টরীর খারাপ হয়েছে, তোমরা নিজের ব্যাপারে যত্নশীল হচ্ছ না, তোমরা এই মানুষটার কথা এত ভাবছো, তুমি কিছু খাচ্ছ না। ঠিক আছে, একটু মানে রেগুলার জিনিসের মধ্যে তোমার মানে ইন্টারেস্টটা কমে গেছে, তো সেটার দিকে দাঁড়িয়ে তাদের কিছু মানুষের এখানে একটা হেলথ ইস্যুও কিন্তু আসতে পারে। হ্যাঁ, হেলথ ইস্যু কিন্তু হচ্ছে এবং হেলথ ইস্যু কিন্তু চলছে। ওকে, এটা ঠিক হয়ে যাবে, তোমার পার্টনারের সাথে কিন্তু রিউনিয়ন তোমার হবে, কিন্তু এটা টাইম, একটা সময়ের ব্যাপার আছে। ঠিক আছে, 60 দিন একটা এনার্জি দেখতে পাচ্ছি। 60 দিন মানে হচ্ছে 2 মাস। ঠিক আছে, ইভেন এটা 2 মাস থেকে 6 মাসের মধ্যে তোমাদের একটা ঠিক হওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি। ভীষণ 3 এর এনার্জি পাচ্ছি, 6 এর এনার্জি পাচ্ছি, 9 এর এনার্জি পাচ্ছি। ঠিক আছে, অঙ্ক মিলছে,
ঠিক আছে, একটা 639 এরকম, একটা 369 এরকম একটা, মানে 360 ডিগ্রি হয়তো রোটেট করে হয়তো সম্পর্কটা মানে পুরো মানে যেটা পুরো ঘুরে গেছিলো সেখান থেকে আবার কিন্তু ঠিক হচ্ছে 360 ডিগ্রিতে, ঠিক আছে, সম্পর্কটা কিন্তু ঠিক হচ্ছে। এরকম একটা ইকুয়েশনের ব্যাপার আমি দেখতে পাচ্ছি, অঙ্কের একটা হিসাব মিলছে, ঠিক আছে, বা কোনো একটা হিসাব তুমি মেলাতে পারছিলে না, সেই হিসাবটাও কিন্তু মিলতে চলেছে। স্টারের এনার্জি, হোপ, রিনিউয়াল, যারা সম্পর্ক চাইছো যে আমার সম্পর্কটা আবার রিনিউ হোক, আবার ঠিক হোক, ঠিক আছে, হিল হচ্ছে ভেতর থেকে, আশা রাখছো, ঠিক আছে, তাদের কিন্তু এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এবং হুইল অফ ফরচুনে এখানে এনার্জি, ভাগ্যের চাকা ঘুরবে, ইউনিভার্স কিন্তু তোমাকে চান্স দিচ্ছে, ডেস্টিনি অ্যান্ড ফেট, ঠিক আছে, তোমরা তোমাদের কর্মফল অনুযায়ী যেটা এখন তোমাদের চলছে সেটা তোমাদের কর্মফল অনুযায়ী চলছে, ওকে। এবং ডেস্টিনি অ্যান্ড ফেট, তুমি তোমার লক্ষ্যের মধ্যে পৌঁছাতে পারছো, এবং তোমার যেটা লক্ষ্য ছিল যে আমার সম্পর্কটা ঠিক হয়ে যাক, এখানে প্রচুর ম্যানিফেস্টেশনের এনার্জি দেখতে পাচ্ছি। হয়তো কোনো ঠাকুরের কাছে কোনো প্রে করে রেখেছো বা কোনো মানত করে রেখেছো যে হয়তো আমাদের এই সম্পর্কটা ঠিক হয়ে গেলে এই ঠাকুরের জায়গাগুলো আমি তো পুজো টুজো দেবো। তো যাদের এগুলো মনে যাদের হচ্ছে তারা কিন্তু অবশ্যই পার্টনারের সাথে রিউনিয়নের পর অবশ্যই কিন্তু এরকম একটা পুজো দিয়ে দিও, ঠিক আছে। তার সাথে সাথে একটা এনার্জি দেখবো হাই প্রিস্টেসের এগেন এনার্জি, ইনিশিয়েটিভ, সাবকনশিয়াস, ডিভাইন ফেমিনিন, ইনার ভয়েস, ঠিক আছে। ওই যে বললাম ডিভাইন একটা 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 ম্যাসকিউলিন এনার্জি একটা এখানে কাজ করছে, ঠিক আছে। বেশিরভাগ মানুষ এখানে ছেলেও দেখছো এবং মেয়ে দেখছো, ইকুয়ালি কিন্তু রিডিংটা তোমরা দেখছো। হাই প্রিস্টেসের এখানে এনার্জি একটা বিগ ইয়েস একটা, ঠিক আছে, ইনার ভয়েস ভেতর থেকে কাজ করছে, হ্যাঁ। ইভেন তোমাদেরও মনে হচ্ছে যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে, ওকে। চলো একটুখানি দেখে নিই উনি আর কি ভাবছে, ঠিক আছে। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু কার্ডগুলোকে সাজিয়ে নিই, একটু ওলট পালট হয়ে গেছে, একটু সাজিয়ে নিই, তারপরে আমি দেখছি যে ওনার লাস্ট থট কি আছে, ঠিক আছে। চলো একটু সাজিয়ে নিই। চলো একটু দেখে নিই। ক্রাশ, এখানে অনেকেই ক্রাশের জন্য রিডিংটা দেখছো। আই মিস ইউ সো মাচ, ঠিক আছে, বোথ অফ দেম মিস করছো কিন্তু মুখে বলছো না, ঠিক আছে, বোথ অফ দেম এখানে মিস করছো, মুখে বলছো না, এবং তোমার পার্টনারও কিন্তু ইনিশিয়ালি তোমাকে অনেক মিস করছে, ঠিক আছে। দেখো থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে কিন্তু উনি ইনভলভ আছে, যে থার্ড পার্টিটা অ্যাজ আ ফ্রেন্ড হিসেবেও কিন্তু রয়েছে, যে বললাম যে আমি ইনভলভ থার্ড পার্টি সিচুয়েশন, ঠিক আছে, মানে থার্ড পার্টি কিন্তু ওনাকে মানে সেই রকম থার্ড পার্টি কিন্তু নয় এটা, যেটা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে থার্ড পার্টি বা ফ্যামিলির কোনো থার্ড পার্টি, এটা কিন্তু কোনো ফ্রেন্ড কিন্তু করছে, ঠিক আছে, কোনো ফ্রেন্ড কিন্তু তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে, ঠিক আছে। সেই ফ্রেন্ডটা মেবি তোমার পার্টনারকে হয়তো ক্রাশের চোখেও দেখে, ঠিক আছে, তোমারও কোনো বন্ধু হতে পারে বা তারও কোনো বন্ধু হতে পারে। তো থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যেই কিন্তু উনি কিন্তু সেরমভাবে কিন্তু জড়িত কিন্তু নয়, ঠিক আছে, মানে কোনো ফ্রেন্ডস কিন্তু কাজ করছে, ওকে। তো এই হলো পাইল ওয়ানের রিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে কিন্তু ক্লিক করে দিও। পাইল 2 যারা BDFAJLNPRTVXZ যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে ইংরেজি নামের অক্ষর অনুযায়ী তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যান্ড কারেন্ট থট কি আছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। তো চলো দেখে নিই যারা পাইল 2 যারা চয়েস করেছো BDFAJLNPRTVXZ, ঠিক আছে, রিডিংটা তোমাদের জন্য। চলো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যান্ড কারেন্ট থট দেখবো। ভীষণ পজিটিভ থাকো। পাইল 2 5 অফ পেন্টিকলস, 3 অফ সোর্স, নাইট অফ কাপস, 10 অফ পেন্টিকলস, লাভার্স, 6 অফ কাপসের এখানে এনার্জি,
আচ্ছা, বটম অফ দ্য ডেক 3 অফ ওয়ান্সের এখানে এনার্জি। এখানে পাইল 2 যারা রিডিংটা দেখছো না, তাদের এখানে এজ ডিফারেন্স দেখতে পাচ্ছি পার্টনারের সাথে, ঠিক আছে? তোমার সাথে তোমার পার্টনারের একটা এজ ডিফারেন্স দেখতে পাচ্ছি। মেবি সেটা 3 বছরের ছোট বড় তোমরা হতে পারো, 2 বছরের ছোট বড় হতে পারো, 5 বছরের ছোট বড় হতে পারো, এরকম একটু এনার্জি দেখতে পাচ্ছি। মানে যারা এখানে ছেলেরা রিডিং দেখছো, তোমার পার্টনার হয়তো তোমার থেকে বড়, তোমার মেয়ে পার্টনার তোমার থেকে হয়তো বড়, বা এখানে যারা মেয়েরা যারা দেখছো, তোমার পার্টনার মেবি তোমার থেকে একটু ছোট, ঠিক আছে? ছেলে হলে সে কিন্তু তোমার থেকে একটু ছোট, তার জন্য এত একটা ইস্যু এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। 3 অফ সোর্সের একটা এনার্জি দেখতে পাচ্ছি, নাইট অফ কাপসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, ইভেন তার সাথে দেখতে পাচ্ছি দ্য লাভার্সের কার্ড। এখানে একটা ট্রু লাভসের একটা এনার্জি পাচ্ছি, ঠিক আছে? ট্রু লাভসের একটা এনার্জি পাচ্ছি, প্রচুর ভালোবাসা, প্রচুর ভালোবাসা দেখতে পাচ্ছি। এই সম্পর্কটার মধ্যে না প্রচুর ভালোবাসা ছিল, প্রচুর আন্ডারস্ট্যান্ডিং ছিল এককালে, ওকে? এবং এইখানে যারা রিডিং যারা দেখছো, তাদের পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে, পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে। এবং এই ব্রেকআপটা না মেবি তোমার এই এজ ডিফারেন্সের জন্যই হয়েছে, ঠিক আছে? তার তোমার পার্টনারের যারা ফ্যামিলি মেম্বার বা তোমার ফ্যামিলি মেম্বাররা মেবি হয়তো এই সম্পর্কটাকে মেনে নিচ্ছে না, বিকজ অফ দ্যাট এই সম্পর্কের মধ্যে একটা এজ ডিফারেন্সের একটা প্রবলেম আছে, এজের একটা সমস্যা রয়েছে, এরকম একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং এইখানে যারা মানে রিডিং যারা দেখছো না, তাদের ফ্যামিলি বা তাদের পার্টনারের ফ্যামিলি না ভীষণ কনজারভেটিভ, ভীষণভাবে কনজারভেটিভ, ভীষণভাবে মানে পুরোনো দিনের পুরোনো রকমের মানে নিয়ম রিচুয়ালস এগুলো খুব মানে, ঠিক আছে? লোকে কি বলবে এই জিনিসগুলোকে না ওনারা ভীষণভাবে ভ্যারি করে, ইভেন তোমাদের ফ্যামিলির লোকেরা এই জিনিসগুলোকে কিন্তু ভ্যারি করে। এই সম্পর্কের মধ্যে তোমার পার্টনারের যেটা কারেন্ট ফিলিংস আমি দেখতে পাচ্ছি, উনি কিন্তু মানে ব্রেকআপ সিচুয়েশনের মধ্যেও কিন্তু উনি তোমাকে এখনও পর্যন্ত মিস করে, উনি কিন্তু চায় যে তোমাদের এই সম্পর্কটা ঠিক হয়ে যাক, তোমাদের এই সম্পর্কের মধ্যে যেন আবার রিউনিয়ন হোক, আবার যেন সম্পর্কটা শুরুয়াত হোক, ঠিক আছে? সেক্ষেত্রে দাঁড়িয়ে উনি কিন্তু হেড ডাউন করতে রাজি আছে, উনি কিন্তু তোমার কাছে ফিরে আসতে রাজি আছে। বাট এই থার্ড পার্টির জন্য আমি এখানে দেখতে পাচ্ছি মানে পুরোপুরি তোমার পার্টনার এখন না, উনি পুরোপুরি অ্যালন মানে লাইফস্টাইলের মধ্যে চলছে, ঠিক আছে? মানে ওনার হয়তো এখানে তোমরা রিডিং যারা দেখছো, মেবি তোমার পার্টনার হয়তো তোমাকে ছেড়ে হয়তো অন্য কাউকে ইউনিয়ন দিয়ে দিয়েছে, ওকে? কিন্তু কিছু কিছু মানুষের এখানে যারা এনার্জি রয়েছে, হ্যাঁ, কিছু কিছু মানুষ যারা রয়েছে, তাদেরও পার্টনার এখনও পর্যন্ত কিন্তু ওয়েট করছে। ইভেন তার সাথে সাথে ইভেন তুমিও হয়তো ওয়েট করছো, ঠিক আছে? তোমার পার্টনারের জন্য ওয়েট করছো যে তোমার পার্টনার তোমার কাছে আবার ফিরে আসবে, তোমাকে আবার মেনে নেবে, ঠিক আছে? বা তোমাকে আবার সেই সম্মানটা দিয়ে তোমাকে আবার আগলে নেবে, ঠিক আছে? এইখানে কিন্তু তোমার পার্টনার ভীষণভাবে একাকিত্ব একটা ফিল করছে, হ্যাঁ, ওনার কারেন্ট ফিলিংস, ঠিক আছে? ভীষণ একাকিত্বর মধ্যে উনি রয়েছে। উনি মানে ওনার মধ্যে না ওই বিশ্বাসটা, সম্পর্কের মধ্যে যে বিশ্বাসটা, ইভেন তোমার মধ্যেও একটা জিনিস চলে এসছে, তোমারও এই সেম জিনিস, দুজনের ভাইবসটা কিন্তু সেম, ঠিক আছে? এখানে তোমাদেরও দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার যেহেতু তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে চিট করে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার মধ্যে এমন একটা বিশ্বাস এসছে যে আমি কাউকেই ভালোবাসা অন্তর্গত কোনো ব্যাপারের মধ্যে আমি তাকে বিশ্বাস করব না বা বিশ্বাস করতে পারছি না, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু চলছে, ঠিক আছে? তোমাদের সম্পর্কটা কিন্তু চলছে। চলো এখান দিয়ে একটুখানি কার্ড দেখবো, ঠিক আছে? এখান দিয়ে একটু কার্ড দেখি ওনার কারেন্ট ফিলিংস অ্যান্ড কারেন্ট থট কী আছে। ভালোবাসা কিন্তু দুজনের মধ্যে একদম অপরিহার্য রয়েছে, দুজনের মধ্যে একটা সোলমেট কানেকশন দেখতে পাচ্ছি। বাট এখানে একটা ব্রেকআপ সিচুয়েশনও তোমাদের তৈরি হয়েছে, যেহেতু এখানে একটা থার্ড পার্টি এনার্জি একটা কাজ করছে, ঠিক আছে? নাইট অফ সোর্সের এখানে এনার্জি, 10 অফ সোর্সের এখানে এনার্জি, এবং কিং অফ কাপসের এখানে এনার্জি, তার সাথে সাথে এনার্জি হচ্ছে এস অফ ওয়ান্সের এখানে এনার্জি। উনি কিন্তু খুবই প্রচুর অর্থে কিন্তু উনি চাইছে যে সম্পর্কের মধ্যে একটা রিউনিয়ন হোক, ঠিক আছে? 10 অফ সোর্স, উনি সমস্ত বাধা, সমস্ত যে দ্বিধা, সেগুলো ভেঙে দিয়ে উনি তোমার কাছে আসতে চাইছে। এবং উনি রাইট নাও এই মুহূর্তে দাঁড়িয়েও, আমি যে এই মুহূর্তে রিডিংটা করছি, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকেও কিন্তু উনি তোমার কথাই কিন্তু ভাবছে, ঠিক আছে? এস অফ ওয়ান্সের এখানে এনার্জি, ওনার থার্ড আই চাকরা কিন্তু ওপেন হচ্ছে, তার সাথে সাথে ওনার মধ্যে একটা ব্যস্ততা তৈরি হচ্ছে। নাইট অফ কাপসের এখানে এনার্জি, উনি মনে করছে যে তুমি ওনার জীবনে
জীবনের লক্ষ্য, ঠিক আছে। ওনার অ্যাকচুয়ালি কিন্তু তোমার ওপরই কিন্তু ওনার পুরো মেন্টালিটি এবং পুরো ভাবনা চিন্তাগুলো কিন্তু স্টাক রয়েছে, ঠিক আছে। উনি কিন্তু মানে ওই সিচুয়েশনে কিন্তু যেতে পারছে না যে ওনার নতুন করে স্টার্ট করা উচিত। দেখুন ওনার যারা এখানে রিডিং দেখছো তাদের হয়তো তাদের মনে হচ্ছে যে আমাদের জীবনটা নতুন করে স্টার্ট করা উচিত, বা আমাদের জীবনটা নতুন করে মানে তৈরি করা উচিত, বা তোমরাও হয়তো ভাবছো যে আমাদের নিজের জীবনটা নতুন করে গড়ে তোলা উচিত, ঠিক আছে। সে যে চলে গেছে, বাট বারবার কোনো একটা ব্যাপার যেন তোমাদেরকে খালি আটকে দিচ্ছে, শুধুমাত্র এই কারণগুলোই কিন্তু তোমাদেরকে আটকে দিচ্ছে। এরকমই একটা এনার্জি, এরকমই একটা বন্ডিং আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে। পাইল 1-এর মানে এখানে কি বলবো, এখানে একটু কার্ড দিয়ে দেখি, ঠিক আছে। সরি, পাইল 2-এর কথা বলছি। পাইল 2-এ যারা এনার্জি এখানে যারা দেখছো, মানে এখানে না মানে মানে এই সম্পর্কটা না মানে এখানে না কিছু মানুষ রিডিং যারা দেখছো না, হয়তো অনেকের সাথে মারপিট ঝামেলাও হয়েছিল কোনো একটা সময় তোমাদের এই সম্পর্কটা বাঁচাতে গিয়ে। তোমার পার্টনারকে হয়তো মারপিট ঝামেলা এগুলোর মধ্যেও কিন্তু পড়তে হয়েছে, বা তোমাকেও কিন্তু পড়তে হয়েছে, ঠিক আছে। এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই ব্রেকআপটা না জাস্ট হঠাৎ হয়েছে, ঠিক আছে, জাস্ট হঠাৎ হয়েছে, মানে শুধুমাত্র এই একটা এজ গ্যাপের মধ্যে দিয়েই এই সম্পর্কটার কিন্তু একটা মানে ব্রেকআপ বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার তুমি যে মানুষটাকে রিডিং দেখছো সেই মানুষটা তোমার থেকে অনেকটাই ছোট, ঠিক আছে, মানে একদম পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যেই তোমরা রয়েছো, হ্যাঁ, পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যেই তোমরা রয়েছো। ম্যাজিশিয়ান এখানে এনার্জি, ম্যানিফেস্টেশন প্রচুর চলছে, দুজনের মধ্যেই ম্যানিফেস্টেশন চলছে, জাজমেন্ট চলছে, রিফ্লেকশনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। রিকননিং, অ্যাওয়েকনিং, রিবার্থ, অ্যাবসলিউশন, সমস্যার সমাধানটা তোমরা খুব দ্রুত চাইছো, ঠিক আছে। যে আমার পার্টনার 10-10-এর এখানে এনার্জি, এখানেও ফুলের এনার্জি দেখতে পাচ্ছি, এখানেও দেখো ওপরে বটম অফ দ্য ডেকে ফুলের এনার্জি ছিল, এবং 10-10-এর এনার্জি এটাই তোমাদেরকে বলছে তোমাদের লাইফে কিন্তু আবার নিউ বিগিনিং হবে, ঠিক আছে, কিন্তু অনেক লেট করে হবে, ঠিক আছে, অনেকটাই লেট করে হবে। মেবি সেটা 1 বছর 2 বছরও লেগে যেতে পারে, ঠিক আছে। তোমার পার্টনারের সাথে কিন্তু আবার ইউনিয়নের যোগ আছে, হ্যাঁ, কিন্তু সেটা অনেকটা টাইম নিয়ে হবে, ঠিক আছে, অনেকটা টাইম নিয়ে হবে। ওনার মধ্যে এখন অ্যালোন পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যে উনি কাউকে ইনভলভ করতে চাইছেন, ইভেন তোমাকেও চাইছেন, উনি চাইছে আমি একাকিত্বটাই ভালো, আমার কাউকে লাগবে না, ঠিক আছে, ওনারও মধ্যে চলছে এবং তোমার মধ্যেও চলছে। তার সাথে সাথে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে হায়ারোফেন্টের এনার্জি, স্পিরিচুয়াল উইজডম, ট্র্যাডিশন, কনফর্মিটি, মোরালিটি, এথিক্স, ঠিক আছে। একটা ভালো একটা গুড ভাইবস আমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। জাস্টিসের এনার্জি, অবশ্যই কিন্তু আমরা জাস্টিস পাবে। তুলা রাশির মানুষ এখানে রিডিংটা তোমরা দেখছো, ঠিক আছে। মিথুন রাশির মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, তুলা রাশির মানুষকে একটু বেশি দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, মীন রাশির মানুষও তোমরা এখানে একটু হালকা ফুলকা রিডিং তোমরা দেখছো, ঠিক আছে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ওকে। উনি চাইছে না এই সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে না তোমার কাছে ফিরে আসছে, ঠিক আছে। উনি একদম পুরোপুরি মানে উনি ঠিক করে নিয়েছে, ইভেন তুমিও ঠিক করে নিয়েছো, ঠিক আছে, মানে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তোমার কাছে মানে আসতে, হ্যাঁ, মানে ভালোবাসাটা প্রচুর, এই সম্পর্কের মধ্যে ভালোবাসাটা প্রচুর, ঠিক আছে, ভালোবাসাটা প্রচুর, দুজনকে পাওয়ার এনার্জিও কিন্তু প্রচুর আছে, হ্যাঁ, দুজনকে পাওয়ার এনার্জিও কিন্তু প্রচুর আছে। কিন্তু সিচুয়েশনটা এমন চলে এসেছে, দেখো ওয়ার্ল্ডের এনার্জি, মকর রাশি মানুষ, সিংহ, কন্যা, এই রাশির মানুষগুলো তোমরা রিডিং দেখছো, ঠিক আছে, মানে সমস্যাটা এতটাই তোমাদের মধ্যে গভীর হয়ে গেছিলো, তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের অ্যাকচুয়ালি ব্রেকআপটা নিতে হয়েছে, ঠিক আছে। নাহলে তোমাদের এই সম্পর্কটা খুবই মানে একটা জাস্টিফাই সম্পর্ক, এবং এই সম্পর্কটা মধ্যে কোনো রকম মানে সেই রকম থার্ড পার্টি এখানে কিন্তু নেই, হ্যাঁ, যে তোমার পার্টনার অন্য কাউকে ইউনিয়ন দিয়ে দিয়েছে, একদমই উনি চিটার নয়, ঠিক আছে, একদমই উনি চিটার নয়, এবং তুমিও চিটার নও, ঠিক আছে, তোমাদের দুজনের একটা বিশ্বাস ছিল, ঠিক আছে। কিন্তু এই যে একটা আমি এখানে কোনো লুকানো এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে মেবি তোমার পার্টনার তোমার কিছু লুকিয়েছে, সেখান থেকেই তোমার এই বিশ্বাস ভঙ্গটা হয়েছে। এই এজের ব্যাপারটায় উনি যে তোমার থেকে বড়, বা উনি যে তোমার থেকে ছোট, ঠিক আছে, এই এজ ব্যাপারটা তোমাদেরকে বলেনি, ঠিক আছে, এই এজ ব্যাপারটা তোমাকে বলেনি, তোমাকে লুকিয়ে গেছিলো, হ্যাঁ। তো সেখান থেকে দাঁড়িয়ে তার ফ্যামিলি চাইছে না যে এই সম্পর্কের মধ্যে আর কোনো রকম যোগসূত্র তৈরি হোক, ঠিক আছে, হ্যাঁ।
এরকম একটা এনার্জি, একটা মিথ্যে কথাতে জন্য, ছোট্ট একটা সব মানে প্রবলেমের জন্য তোমাদের এই এতদিনকার রিলেশনটা তোমাদের ভেঙে গেছে। হ্যাঁ, এই সম্পর্কটা কিন্তু বেশি মানে বেশি লেন্দি সম্পর্ক নয়, হয়তো 2-3 বছর 4 বছর এই রকমের সম্পর্ক, কিন্তু সম্পর্কটার মধ্যে এমন একটা ভাইবস আছে, সোলমেট ভাইবস আছে, ঠিক আছে, যেই ভাইবসটা কোনো সম্পর্কের মধ্যে অতটা হুট করে আসতে চায় না, ঠিক আছে। তো সেরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো চলো একটুখানি এই কার্ড দেখে নিই, দেখি উনি কি ভাবছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমার কথা উনি কি ভাবছে চলো দেখে নিই। যারা এখানে পাইল 2 দেখছো, আই কান্ট লিভ উইদাউট ইউ, উনি বলছে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, ভাল লাগছে না আমার, তোমাকে ছাড়া থাকতে ইচ্ছা করছে না। উনি বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি। আর একটি কার্ড দেখবো, উনি লিখছে আই অ্যাম ব্যাক, উনি আসতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, এখানে না দুটো কার্ড বেরিয়ে এসছে, মানে কি বলবো, এখানে বেরিয়েছে আই ডোন্ট হেট ইউ, আই জাস্ট লস্ট রেসপেক্ট ফর ইউ। কারণ এই জায়গাটার জন্য, ঠিক আছে, উনি বলছে যে রেসপেক্টটা উনি অ্যাকচুয়ালি হারিয়ে ফেলেছে, মানে বিশ্বাসটা যেহেতু ছিল, সেই বিশ্বাসের জায়গা থেকে একটা বিশ্বাস হারানো, মেবি হয়তো এটা তুমিও বলছো, এটা তোমারও মনের কথা, ঠিক আছে, এটা তোমারও মনের কথা। কারণ তুমি এখানে মানে তুমি হয়তো তোমার পার্টনার যেহেতু তোমাকে লুকিয়েছে, এটা তোমারও মনের কথা যে আমি বিশ্বাসটা, অ্যাকচুয়ালি রেসপেক্ট না, তুমি রেসপেক্ট করো কোথাও না কোথাও, বাট বিশ্বাসটা, তুমি মানুষটাকে হেট করো না, উনি কিন্তু তোমাকে ভালোবাসে, তুমিও মানুষটাকে ভালোবাসো, তুমি কিন্তু এটা বলতে চাইছো যে আমি তোমাকে হেট করি না, ঠিক আছে, বাট আমি এখানে আই জাস্ট মানে কি বলবো, মানে তোমার প্রতি যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা ভেঙে গেছে, ঠিক আছে, তোমাদের বিশ্বাসটা মানুষটার প্রতি ভেঙে গেছে। কিন্তু দুজনেই খুব মানে চাইছো, ঠিক আছে, দুজনকে ভীষণভাবে চাইছো, উনিও চাইছে আসতে, তুমিও ওনাকে ছাড়া থাকতে পারছো না, উনিও তোমাকে ছাড়া থাকতে পারছে না, এবং দুজনের ভালোবাসা ভীষণ মানে স্ট্রং ভালোবাসা, ঠিক আছে। তো চলো, এই হলো পাইল 2 এর রিডিংটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর রিডিংটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু ক্লিক করে দিও, ঠিক আছে। পার্সোনাল রিডিংয়ের জন্য যারা বুকিং করতে চাও 9123056944, 9123056944, সকাল 10টা থেকে রাত্রি 10:30 11টা অবধি বুকিং নেওয়া হয়, ঠিক আছে, যখন ইচ্ছা তোমরা বুকিং করতে পারো। ওকে, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।